গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সকালবেলা উঠেছি, 7টার সময় উঠেছি আজকে। তো উঠে ঘর ঠর ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো আমি বেশিরভাগই রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু আগের দিন রাতে আর আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল। তো এদিকে দেখো, ঘর ঘর পুরো একদম চারদিকে বিছানো রয়েছে, সব কিছু আর বিছানাও তুলতে পারিনি। ছেলে যেহেতু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে দেখো। আর এদিকে দেখো, দুধের প্যাকেট দিয়ে গেছে, তো ওটা এখন ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে মুসুরির ডাল বসিয়েছি। তো ভাবছি আজকে টক ডাল রান্না করব। আর এখানে দেখো, ফ্রিজ থেকে সবজি বের করেছি। তো এখানে ঝিঙা আছে, তো ঝিঙা পোস্ত করব, আর ভেন্ডিগুলো ভাজা করব। ভেন্ডি আর পটল ভাজা করব, আর ঝিঙা পোস্ত করব। বাবু ওঠো, বাবু ওঠো, স্কুল যেতে হবে তো, ওঠো। তো বন্ধুরা দেখো, আজকের ওয়েদারটা কত সুন্দর। আর দেখো, গাছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে। তো আজকে আর গাছে জল দিতে হবে না, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে যেন গাছগুলো প্রাণ খুঁজে পায়। তো কদিন তো গরমে গাছগুলো পুরো একবারে নেতিয়ে গেছিলো। তো বন্ধুরা দেখো, বেলি ফুলগুলো কত সুন্দর লাগছে গাছে দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো আমি প্রত্যেক দিন কয়েকটা করে ছিঁড়ে নিয়ে যাই পুজো দেওয়ার জন্য। আর এই গাছটাতে দেখো, কয়েকটা করে আকন্দ ফুল ফোটে। তো এখান থেকে আমি রোজ একটা দুটো করে ফুল নিয়ে যাই। তো বন্ধুরা দেখো, এখানে ছেলের জন্য দুধ বসিয়েছি। তো দুধ হরলিক্স করে দেবো ওকে। আর এখানে দেখো, আমার টক ডাল হয়ে গেছে, তো আম দিয়ে ডাল করলাম। আর ছেলের টিফিনটা একেবারে গুছিয়ে দিয়েছি। তো একটা রোল দিয়েছি, ক্রিম রোল, আর একটা কেক, আর একটা ডিম দিয়েছি। তো ডিমটাকে না আমি একটু মাঝখান থেকে চিড়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, বিট লবণ। তো চলো এখন ঢাকনাটা বন্ধ করে দিই। আর আমার ছেলে না খুব একটা ভারী খাবার খেতে চায় না, তো সেই জন্য ওকে আমি অল্পই টিফিন দিই, যেহেতু সকালে ভাত খেয়ে যায়। তো দেখো, এদিকে মাছের ঝোলটাও আমার প্রায় হয়ে এসছে। আর তার সাথে এখানে দেখো, আমি আজকে করছি ঝিঙা পোস্ত। আর এখানে ছোটো ছোটো করে আম কেটে নিয়েছি, তো আমের টক করব। তো এই হলো আজকে রান্নাবান্না। তো বন্ধুরা, ঘরের রান্নাবান্না মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। তো এখন শুধু জামা কাপড়গুলো মেলে দেবো, তো তারপর যাবো স্নান করতে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, না গরম না ঠান্ডা। তো আজকে সেরকম রোদ্দুরও ওঠেনি। তো চলো জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে তো তারপর স্নান করে নেব। তো ছেলে তো স্কুলে চলে গেছে, ওর আস্তে আস্তে মোটামুটি 3:30 বেজে যায়। আর আজকে সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, তো খিদেও পেয়ে গেছে, কিন্তু আবার একটু বেলা হয়ে গেলে ভাবি যে ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ খেতে ইচ্ছে করে না। রেডি হয়ে নে তাড়াতাড়ি, 5টা বেজে গেছে তো। গরম হয়ে যাবে, ওটা খেতে পারবি না। কেন ভিডিও করবো না কেন?
আমার ভিডিওতে সবাই চম্পা বলে দিবি। চল, বাড়ির কপি নিয়েছি আমি, চলো তুমি। চুলটা একটু আস্তা, গলা একটু পাউডার দে। হ্যাঁ, আমি এটা আন্টির বাড়িতে নিয়ে যাব। পাউডার দাও। কোনটা কিনতে হবে? পাবি ব্যাগ নিতে না আমি নেব। ওটা 3। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা আর ছেলের এখন পড়া আছে, তো ওকে এখন আমি দিতে যাব। তো চলো আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা আর দেখো ছেলের জন্য একটু টিফিন করছি। তো ওকে বললাম যে ম্যাগি করে দেবো, তো ম্যাগি খেতে চাইছে না। তো বলছে মা একটু তেল দিয়ে রুটি ভেজে দাও। তো ভাবলাম চলো একটু অন্যরকম করে শর্টকাট করে ওকে একটু রুটি ভেজে দেবো। তো এখানে দেখো আমি কিছুটা চিনি আর ময়দা আমি একসাথে মিশিয়ে তারপর গুলে নিয়েছি। আর এদিকে দেখো ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। তো চলো এখন ওকে একটু টিফিন বানিয়ে দিই। তো দেখো শর্টকাট করে কীভাবে বানাচ্ছি, আর এভাবে রুটি করে দিলে না ও ভীষণ ভালো খায়। কেমন আছে বাবু? মিষ্টি ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে আমার রুটি প্রায় হয়েই এসছে। আর এদিকে দেখো চা করছে, যেহেতু বর চলে এসছে ডিউটি থেকে, তো সেই জন্য একেবারে চাটাও বসিয়ে দিলাম। আর এইরকম করে বন্ধুরা রুটি করলে না বাচ্চারা দারুণ খাবে। তো আমারও তো খুব ভালো লাগে এরকম রুটি। তো একেবারে শর্টকাট, কম সময়ের মধ্যে হয়ে যায়। তো পেটও ভরবে। তো তোমরা একদিন ট্রাই করে দেখো, গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে চাটাও দেখো আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন রাতে রান্না করছি, তো রান্না প্রায় হয়ে এসছে। ডিমের তরকারি করছি আর গরম গরম ভাত করেছি। তো দেখো এই হলো ডিমের ঝোল, আর এখানে দেখো ভাত করেছি। তো বন্ধুরা দেখো আজকে ডিমের অমলেট করে তারপর ডিমের তরকারিটা করলাম। বেশিরভাগই তো ডিম সেদ্ধ করে খাওয়া হয়, তো আজকে একটু অন্যরকম করেই করলাম। তো বন্ধুরা এখন প্রায় 11:30টার মতন বাজতে চায়। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা চলো পরে আসছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘর না প্রত্যেক দিনের রান্নাঘর প্রত্যেক দিন যদি না পরিষ্কার করা হয় একটা তেল চিপচিপে হয়ে যায়। তো আমি সেই জন্য প্রত্যেক দিন রান্না করার পর একেবারে সাবান দিয়ে ভালো করে রান্নাঘরটাকে ক্লিন করে নিই। আর তার সাথে সাথে আমি বেসিনটাও পরিষ্কার করে নিই। তো আমার ঘরে দুটো বেসিন আছে, তো আমি দুটো বেসিনই প্রত্যেক দিন পরিষ্কার করি। তো এটা তো যখনই আমি রান্নাঘরে আসি রান্না করি, তো তখনই আমি পরিষ্কার করে নিই। আর বাইরে যেটা ডাইনিংয়ে আছে, তো ওটা আমি প্রত্যেকদিন দুপুরবেলা একবার করে পরিষ্কার করি। তো বন্ধুরা রান্নাঘরে কিছু বাসন ছিল, তো সব বাসনগুলো ধোয়া ছিল, কিন্তু একটু হালকা হালকা যেহেতু ভেজা থাকে, তো সে কারণে আমি সাথে সাথে মাজার পরেই সাথে সাথে আমি আর সেগুলোকে ঢুকাই না। তো যখন জলটা একেবারে টেনে শুকিয়ে যায় বাসনে, তো তারপরে আমি
ওয়ার্ড্রপের মধ্যে ঢুকাই। তো ভেজা অবস্থায় যদি বাসনগুলো ঢোকানো হয় তো জল পড়ে ওয়ার্ড্রপের যে কাঠগুলো আছে তো সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সে কারণে একেবারে শুকিয়ে নিয়ে তারপর আমি ঢুকাই। তো চলো বাসনগুলো এখন গুছিয়ে নেব। আর এই ওয়ার্ড্রপগুলো হয়ে না আমার অনেক সুবিধা হয়েছে বাসন রাখার জন্য। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন আমি একটু বাড়িটাকে গুছাবো তো আমি একটা সুন্দর করে রান্নাঘর করব। তো সেই কারণে আমি দেখো একেবারে সুন্দর করে একটা রান্নাঘর তৈরি করেছি। নিজের মনের মতন করেই করেছি একেবারে। তো সেইজন্য নিজের জিনিস তো নিজেকেই সবসময়ের জন্য পরিপাটি করেই রাখতে হবে। তো যতটুক পারি করার চেষ্টা করি। তো বন্ধুরা বেশিরভাগ দিনই আমি ঘুমানোর আগে রান্নাঘর একেবারে ক্লিন করে তারপর ঘুমোতে যাই। তো যেদিন হয়তো শরীরটা একটু ভালো লাগে না তো সেই দিন হয়তো করতে পারি না। এছাড়া আমি প্রত্যেকদিনই রান্নাঘর রাত্রিবেলায় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো আমার রান্নাঘরের কাজও প্রায় শেষ হয়ে এসছে। তো এখানে দেখো কিছুটা ভাত আমি নিয়ে নিয়েছি। তো এই ভাতগুলো আমার বাড়ির সামনে যে ডগিগুলো আছে তো তাদের জন্য। তো বন্ধুরা বাড়ির সবাই মোটামুটি শুয়ে পড়েছে। তো এখন মোটামুটি 11:30টার মতন বাজতে যায়। তো আমি এখন একটু বোতলে জল ভরে নিচ্ছি। তো একটু জল খাবো, কারণ খাওয়া দাওয়ার পরে সেরকম করে আর জল খাওয়া হয়নি। তো এখন একটু জল খাবো। তো জল টল খেয়ে তারপর ঘুমোতে যাব। তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।